বাংলাদেশের জন্য অত্যন্ত স্বস্তিকর একটা খবর দিয়েছেন, অসাধারণ একটা খবর। এবং সম্ভবত বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের এই মুহূর্তে গর্ব করার মতো একটা খবর দিয়েছেন বিএনপির সাবেক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, যিনি এখন জামাতের নেতা, জামাতে যোগ দিয়েছেন কিছুদিন আগে। তিনি বলছেন বাংলাদেশে কোনো রাজাকার নেই। এটা একটা স্বস্তির খবর, এটা একটা ভালো খবর, এটা খুশি হওয়ার মতো খবর। বাংলাদেশে কোনো রাজাকার নেই। তিনি কি বর্তমান সময়ের কথাই বললেন, নাকি মহান মুক্তিযুদ্ধে 71-এর প্রেক্ষাপটেও বাংলাদেশে কোনো রাজাকারের অস্তিত্ব ছিল না সেটা বললেন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। মেজর আখতারুজ্জামান, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি জামাতে জয়েন করে নতুন নতুন ইতিহাস আমরা তার কাছ থেকে শুনতে শুরু করেছি। এখন হয়তো আরও নতুন নতুন কিছু চমকপ্রদ খবর আমরা তার কাছ থেকে পাবো, যে খবরগুলো শুনে আমরা গর্বিত হতে পারি। এই ব্যাপারে তিনি কি বললেন সেটা একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই, এটা একেবারে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, যিনি কিনা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যিনি কয়েকদিন আগে জামাতে যোগ দিয়েছিলেন। বিএনপি থেকে বেশ কয়েকবার, অন্তত 3 থেকে 4 বার বহিষ্কৃত হয়েছেন। একটা সময় এমপি হিসেবেও ছিলেন বিএনপির। জামাতে যোগ দিয়েই নানা ধরনের কথাবার্তা বলছেন তিনি। এবার বললেন, চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। এবার তিনি বলছেন বর্তমান বাংলাদেশে কোনো রাজাকার নেই। আখতারুজ্জামান, অসাধারণ একটা খুশি হওয়ার মতো খবর। কি বলছেন তিনি চলুন একটু জেনে দেখি। পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না, একথা ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। অসাধারণ কথা না? কথাটা কিন্তু অসাধারণ। পূর্ব প্রজন্মের দায় এই প্রজন্ম কেন নেবে? অবশ্যই সেই দায় এই প্রজন্মের থাকার কথা নয়। পূর্ব প্রজন্ম যদি কোনো খারাপ কাজ করে থাকে, এই প্রজন্ম সেই দায় নেবে না। কিন্তু শর্ত সেখানে বোধহয় একটা প্রযোজ্য। মেজর আখতার সেটা একটু বোধহয় ভুলে গেছেন, কিংবা বলেছেন হয়তো আমরা শুনতে পাইনি। সেই শর্তটা হচ্ছে যে পূর্ব প্রজন্মের দায় বর্তমান প্রজন্মের ওপরে বর্তায় না যখন বর্তমান প্রজন্ম পূর্ব প্রজন্মের কর্মকাণ্ড, যদি সেই কর্মকাণ্ডগুলো খারাপ কর্মকাণ্ড হয়, তাহলে সেগুলোকে ডিসওন করে, সেগুলোকে ওন করে না, সেগুলোর পক্ষে কথা বলে না, সেগুলোর বিপক্ষে কথা বলে। যেমন, আমি নাম বলতে চাই না, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, একাধিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি, তার বাবা রাজাকার ছিলেন, কুখ্যাত এক রাজাকার ছিলেন। তিনি মানে খুবই ফ্রিলি বলেছেন, আমার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন, রাজাকার ছিলেন, আমি আমার বাবাকে ওন করি না, আমি তার সমস্ত কর্মকাণ্ডকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি, আমি তাকে কোনোভাবে ওন করি না, আমি মুক্তিযুদ্ধকে ওন করি। সেই ক্ষেত্রে তো বাবার দায় এই সন্তানের উপরে চাপবে না, এটাই স্বাভাবিক। সেটাই মেজর আখতার বললেন যে পূর্ব প্রজন্মের দায় এই প্রজন্মের উপরে চাপবে না। তবে ওখানে একটা শর্ত বোধহয় জুড়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে যদি পূর্ব প্রজন্মের ওই কৃতকর্ম বর্তমান প্রজন্ম সাপোর্ট না করে। কি বলছেন তিনি দাবি করছেন 1971 সালের মুক্তিযুদ্ধ ও জামাতে ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারগুলো তিনিও জামাতে যোগদানের আগ পর্যন্ত তিনিও এই অপপ্রচারের একটা অংশ ছিলেন। যেগুলোকে তিনি অপপ্রচার বলছেন, সেই অপপ্রচারগুলো তিনিও একটা দীর্ঘ সময় করেছেন। এখন বুঝতে পারছেন যে সেগুলো অপপ্রচার ছিল। নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামাতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে তিনি এই অসাধারণ কথাগুলো বলেছেন। এ সময় আখতারুজ্জামান বলেন, রাজাকার, আলবদর ও আল শামস ছিল পাকিস্তান বাহিনীর সহযোগী সংগঠন এবং তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে। অর্থাৎ বাংলাদেশের কেউ না, রাজাকার, আলবদর, আল শামস এগুলো বাংলাদেশের কেউ না, এগুলো হচ্ছে পাকিস্তানি জনগণ। পরাজয়ের পরে, আত্মসমর্পণের পরে তারা আবার পাকিস্তানে আর্মির সঙ্গে পাকিস্তানে ফিরে গেছে। বাংলাদেশে কোনো রাজাকার, আলবদর, আল শামস নেই, তার অস্তিত্ব 71-এও ছিল না, এখনও নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরে বিজয়ের পরের দিন থেকে বাংলাদেশে কোনো রাজাকার, আলবদর, আল শামস ছিল না, এখন পর্যন্ত নেই। সেটাই তিনি বোঝাতে চাইলেন।
তিনি বলছেন যে তিনি আরও বলেন যে আমাদের শত্রু ছিল তিনি বলেন আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামাত ইসলামী নয়। খুবই ভালো কথা। জামাত ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী নেই। কি অসাধারণ একটা কথা বলছেন তিনি। আমরা কেউ স্বাধীনতা বিরোধী নই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং প্রতিবাদ আরও করা উচিত। রোকন সমাবেশে জেলা জামাতের আমির সহ অনেকেই উপস্থিত ছিলেন বলে বলা হচ্ছে। মেজর আক্তার যেটাকে অপপ্রচার বলছেন, তিনি অপপ্রচার বলছেন যে এই ব্যাপারে রাজাকার আলবদর, আল শামস, এই ব্যাপারগুলো নিয়ে, তারপরে হচ্ছে জামাতের মধ্যে রাজাকার আছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা দীর্ঘ সময় গত 54 বছর ধরে অপপ্রচার করা হয়েছে। গত 54 বছর ধরে যে অপপ্রচার করা হয়েছে সেই অপপ্রচারের একটা বড় অংশ তিনিও ছিলেন। গণমাধ্যমে তাকে সব সময় এই ব্যাপারে কথা বলতে আমরা শুনেছি। আজকে এই সময়ে এসে, জীবন সায়ান্নে এসে তিনি হয়তো বুঝতে পারছেন যে এই অপপ্রচারগুলো করা ঠিক হয়নি। এই অপপ্রচারগুলো করলে হয়তো পরকালে গিয়ে জান্নাত পেতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রেই তিনি হয়তো মনে করছেন যে এখন এই অপপ্রচার থেকে বেরিয়ে আসা উচিত এবং তিনি আমাদের প্রতিও আহ্বান জানাচ্ছেন যে এই ধরনের অপপ্রচার থেকে আমরা যেন বিরত থাকি। তিনি দারুণ একটা কথা বলেছেন, বাংলাদেশে রাজাকার বলে কিছু নেই। এই ব্যাপারগুলো আমরা দেখব কিছুদিন পরে, হয়তো পাঠ্যপুস্তকে লেখা হবে যে 1971-এ মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি। 1971 সাল এটা আসলে কখনো আসেনি পৃথিবীর ইতিহাসে। 1971 সাল আসেনি। 70-এর পরে 72 সাল এসেছিল। 71 সাল বলে কোনো সাল নেই। মুক্তিযুদ্ধ বলে কোনো যুদ্ধ হয়নি এবং আরও অনেক কিছুই আমরা হয়তো শুনব যদি মেজর আক্তাররা আরও বেশি দিন রাজনীতি করেন এবং তাদের কাছ থেকে এই কথাগুলো শুনে আগামী প্রজন্ম, অন্তত আমাদের যে প্রজন্ম ভুল ইতিহাস জেনে শুনে পড়ে বড় হয়েছি, আগামী প্রজন্ম অন্তত সেই ভুল ইতিহাসটা জানবে না। তারা সঠিক ইতিহাস জানবে, যে ইতিহাসগুলো মেজর আক্তার কিংবা তারা মেজর আক্তারের মতো আদর্শবান পুরুষরা যে ইতিহাসের বয়ানগুলো নতুন করে তৈরি করছেন এবং আগামী প্রজন্মের কাছে ছেড়ে দিচ্ছেন যে তোমরা এই ইতিহাসগুলো জানো। এই অসাধারণ কর্মকাণ্ড অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনার প্রত্যাশা এর চাইতে বেশি কিছু থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।